সিরিয়া একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, যে দেশটি বছরের পর বছর ধরে গৃহযুদ্ধ, বিদেশি হস্তক্ষেপ, সন্ত্রাসবাদ ও ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে টিকে আছে। কিন্তু বর্তমানে সেই সিরিয়াই আবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক ভূরাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। কারণ সিরিয়াকে ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ইসরায়েল ও তুরস্ক, যারা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক ও রাজনৈতিক শক্তি। তবে এবার মার্কিন দূতের বিস্ফোরক মন্তব্য চলমান পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এবার সরাসরি জানিয়েছেন, সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলের হামলার পেছনে সম্ভাব্য কারণ। ইসরায়েলের এই হামলার মাধ্যমে হয়তো তুরস্ককে সংঘাতে টেনে আনতে চেয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী ইসরায়েল হয়তো তুরস্ককে উস্কে দিয়ে সামরিক প্রতিক্রিয়ায় বাধ্য করার ঝুঁকি নিয়েছিল। এমনকি ইসরায়েলের আসন্ন নির্বাচনের রাজনৈতিক হিসাবও এর সঙ্গে যুক্ত থাকতে পারে। মূলত বাশার আল আসাদের পতনের পর সিরিয়া এখন নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। দামেস্কে নতুন নেতৃত্ব, আর সেই নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তুরস্কের। আঙ্কারা সিরিয়ার নতুন সরকারকে সামরিক প্রশিক্ষণ, সরঞ্জাম ও অন্যান্য সহায়তাও দিচ্ছে, যার জন্য তুরস্কের কাছে সিরিয়া শুধু প্রতিবেশী একটি দেশ নয়। সিরিয়ার নিরাপত্তা, সীমান্ত এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোকে তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত করে দেখে। অন্যদিকে ইসরায়েল ও সিরিয়ার ভবিষ্যৎকে নিজেদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। ইরানের প্রভাব, সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি এবং সিরিয়ার সামরিক সক্ষমতা সবকিছুই ইসরায়েলের নিরাপত্তা হিসাবের অংশ। ফলে মাদেশকে নতুন শক্তির উত্থান এবং বিশেষ করে তুরস্কের সামরিক প্রভাব বৃদ্ধি ইসরায়েলের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানেই শুরু হচ্ছে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগ। ইসরায়েলের অভিযোগ, তুরস্ক সিরিয়ার ভেতরে সামরিক ঘাঁটি ও প্রভাব বিস্তার করে এমন একটি শক্তিতে পরিণত হতে চাইছে যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি তৈরি করতে পারে। তুরস্ক আবার অভিযোগ করছে, সিরিয়ার সার্বভৌমত্বকে উপেক্ষা করে ইসরায়েলের নিয়মিত বিমান হামলা চালাচ্ছে এবং সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এখানেই শুরু হয় বড় বিতর্ক। মার্কিন দূত টম ব্যারাকের বক্তব্য অনুযায়ী ওয়াশিংটন আগে থেকে ইসরায়েলের কাছ থেকে এমন গোয়েন্দা তথ্য পেয়েছিল যে তুরস্ক হয়তো এই এলাকায় সামরিক তৎপরতা বাড়াতে পারে। কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি যাচাই করে এমন কোনো তুর্কি মোতায়েনের প্রমাণ পায়নি। আরও বিস্ফোরক বিষয় হল, ব্যারাকের দাবি ইসরায়েল সিরিয়ায় হামলার আগে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্তভাবে সতর্ক করেনি। যদিও এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তার দাবি, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোয়েন্দা তথ্য পাঠিয়েছিল এবং সিরিয়ার শীর্ষ পর্যায়েও সরাসরি সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। ফলে একদিকে ইসরায়েল বলছে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি ঠেকাতেই হামলা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের দূত বলছেন তুরস্কের এমন কোনো মোতায়েনের প্রমাণ যুক্তরাষ্ট্র পায়নি। আর তুরস্ক বলছে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতিকে অজুহাত বানিয়ে ইসরায়েল অস্থিতিশীলতা তৈরি করছে। এই পরস্পর বিরোধী বক্তব্যই দেখিয়ে দিচ্ছে সিরিয়ার মাটিতে শুধু সামরিক যুদ্ধ নয়, পাশাপাশি চলছে তথ্যের যুদ্ধ। আফসানা ভুইয়া, দেশ টিভি।